শুধু দর্শক বন্ধুরা, আমরা এই পাশ দিয়ে যাচ্ছিলাম একটি কাজে গোপীনাথপুরে, কিন্তু যাওয়ার পথে দেখলাম একটি বেগুনের বাগানে বেগুনের ক্ষেতে একটা জাল দেওয়া হয়ে গেছে, নেট জাল। তো এই নেট যে জালটা দেওয়া হয়েছে, এই নেট জালে একটি শারক পাখি কিন্তু আটকে আছে। তো আমার ক্যামেরাম্যান সবুজ এই শারক পাখিটি দেখে তার আসলে খুব একটা মায়া লাগলো, যে আসলে এই অনুভূতিটা তিনি দেখাচ্ছে যে এই পাখিটাকে বাঁচানোর চেষ্টা করছে। তো আসলে আপনারা যারা আসলে কৃষিকে ভালোবাসেন, কৃষি আপনাদের সম্পদ, কৃষি থেকে আপনারা আয় উন্নতি করেন, কিন্তু আমার মনে হয় এই ধরনের জাল আমরা দেখি যারা কুল গাছে বাগান করে তারাও কিন্তু দিয়ে থাকে। তো আসলে এই ধরনের জাল দিলে কি হয়, পাখিগুলো যখন এই ফলগুলো খেতে আসে বা পোকামাকড় খেতে আসে, তখন কিন্তু এই পোকামাকড় খেতে আসলে এই পাখিগুলো কিন্তু আটকা পড়ে যায়। তো আসলে এই ক্ষেত্রে আপনাদের অনুভূতিটা কেমন হয়, যে এই ধরনের জালকে আসলে ব্যবহার করা উচিত কি উচিত নয়, আপনারা কমেন্টে জানাবেন। তো আমার ক্যামেরাম্যান সবুজ সবুজ তুমি কীভাবে দেখতে পেলে এটা? আমি এখানে রাস্তায় যাতে দেখলাম যে জালের মধ্যে পাখিটা আটকা পড়ছে। তো চিন্তা করলাম পাখিটি একটা জীব, তার বাচ্চাও থাকতে পারে, ডিম থাকতে পারে। তাকে ছেড়ে দিলে সে মুক্ত আকাশে অনেক ভালোভাবে জীবন ঘুরে দাঁড়াতে পারে। পারবে। তো আসলে এই ধরনের জাল যারা ব্যবহার করে, তাদেরকে এই ধরনের কি জাল ব্যবহার করা কি উচিত? না, এটা কখনোই উচিত না। তো যদি জাল ব্যবহার করে তাহলে একেবারে ঘন ব্যবহার করতে পারে, তাই না? সেটাই। যেখানে পাখির পা আটকিবে না। আর এমন হারে আটকা পড়ছে, তো এটা তো পুরাটা মানে এমন অবস্থা হয়েছে মনে হয়, হয়েছে না? প্রায় হয়ে গেছে। প্রাণে বেঁচে গেল এই তারপরে পাখিটির ডিম থাকতে পারে ডিম থাকতে বা পারে, বাচ্চা থাকতে পারে। হয়তো বা বাচ্চারা খাবারের জন্য আর্তনাদ করছে যে আমার মা ফিরে আসবে, কিন্তু তার মা তো এখানে আটকা পড়ে আছে। সেই পাখিটি হয়তো এই ক্ষেতের মালিকও কিন্তু উদ্ধার করছে না বা দেখতে পায়নি, তাই নাকি? হ্যাঁ। তো আসলে এই পাখিটি প্রাণে বেঁচে গেল। খোলা হয়ে গেছে। তো আসলে এই পাখিটিকে তুমি উদ্ধার করে সাহায্য করে তোমার অনুভূতি কেমন হচ্ছে? আমি অনেক ভালো লাগছে আমাকে পাখিটি উদ্ধার করে। তো আসলে মুহূর্তে মুক্ত আকাশে ছেড়ে দেব। বাহ, মুক্ত হয়ে গেল। তো এই যে বেগুনের ক্ষেতে জাল দেওয়া হয়েছিল, তো আসলে স্বাধীনভাবে এখন উঠতে পারবে। তার বাচ্চারা আসলে তাকিয়ে আছে তার মায়ের জন্য, মা খাবার নিয়ে আসবে, তাই না? হ্যাঁ অবশ্যই। তো আসলে আপনাদের কি বলবো, যে এই ধরনের জাল যারা ব্যবহার করে অবশ্যই এই ধরনের জাল ব্যবহার না করে আরও একটু ঘন জাল ব্যবহার করবেন, যাতে পাখির পা না আটকে। আর যদি আটকে তাহলে তো বুঝতেই পারছেন, সন্তান সবার আছে, খাবারের চাহিদা সবার আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। সবুজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি একটা ভালো কাজ করার জন্য।